এই অঙ্কটি দেখো, এই অঙ্কটিতে কি আছে দেখো, এক ব্যক্তি 18 কিমি প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছে, ওর গতিবেগ আছে ঘন্টায় 18 কিলোমিটার যাবে। প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। একটা কন্ডিশন, প্রতি 7 কিলোমিটার যাবে, ঘোড়া চেঞ্জ করবে, এর জন্য 6 মিনিট থামে, 6 মিনিট ওর টাইম লাগে ধরে নাও। সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? তো দেখো, লোকটা এখান থেকে স্টার্ট করলো, মনে করো ঘোড়া নিয়ে, যদি এখান থেকে ওর যেতে হবে কত, 90 কিলোমিটার, এখানে হচ্ছে ডেস্টিনেশন 90 কিমি, ঠিক আছে। যদি মনে করো লোকটা এই যে 6 মিনিট মানে 7 কিমি যাওয়ার পর পর 6 মিনিট থামছে, এইটা যদি না করতো, তাহলে কি হতো, সিম্পল ব্যক্তিটা, ওর গতিবেগ ছিল ঘন্টায় 18 কিলোমিটার, তাহলে 90 কিমি যেতে ওর কতটুকু সময় লাগতো দেখো। এখান থেকে স্টার্ট করলো, এখানে গিয়ে শেষ করলো, টোটাল হচ্ছে 90 কিলোমিটার। তো যদি মাঝখানে এই সময়টা ওর অপচয় না হতো, তাহলে কতটুকু সময় লাগতো দেখো। লোকটা ঘন্টায় যাচ্ছে 18 কিলোমিটার, অর্থাৎ 18 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তাই তো। যেহেতু গতিবেগ 18 কিমি প্রতি ঘন্টা, এইটাকে আমরা লিখতে পারি 1 ঘন্টায় 18 কিমি যায়, অর্থাৎ 18 কিমি যেতে ওর 1 ঘন্টা সময় লাগে। ওকে, তাহলে দেখো 1 কিমি যেতে সময় লাগে 1/18 ঘন্টা, তাহলে 90 কিমি রাস্তাটা 90 কিমি, তাহলে 90 কিমি যেতে সময় লাগে 1/18 গুণন 90, 5 18 90 সমান সমান 5 ঘন্টা ওর সময় লাগবে। যদি যদি সে মাঝখানে এই 7 কিমি পর পর গিয়ে 6 মিনিট যদি না থামে, তাহলে ওর 5 ঘন্টা লাগবে। এইবার এখানে দেখো, লোকটা কী করলো, 7 কিমি যাবে আর 6 মিনিট ওর লস হবে, মানে 6 মিনিট সঙ্গে, মানে 6 মিনিট ওর টাইমটা অ্যাড হবে, এটা তো 5 ঘন্টা তো লাগবেই। এবার 7 কিমি যাওয়ার পর একবার 6 মিনিট লাগবে, আবার 7 কিমি যাবে, আবার 6 মিনিট লাগবে, আবার 7 কিমি যাবে, আবার 6 মিনিট লাগবে। তো এবার কতগুলো 7 কিমি পর পর ও কতবার থামতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, 7 কিমি পর পর যেহেতু ঘোড়া পরিবর্তন করে, তাহলে কতবার ওকে ঘোড়াটা পরিবর্তন করতে হবে, তাহলে 90 কিমি রাস্তা, সেটাকে যদি 7 দিয়ে ভাগ করো, 7 কিমি পর পর ও মানে ঘোড়া চেঞ্জ করতে হয়, তাহলে কতবার চেঞ্জ করতে হবে, 7 তেরং 91, অর্থাৎ 90 বেশি হয়, তাহলে 90-এর কম হলে এটাকে ভাগ করতে হলে 7 বারং 84, একবারে করে দিলাম, বাকিটা রয়ে গেল 6 কিমি। তো 6 কিমি যখন লাস্টে 6 কিমি থাকবে, তারপরে তো ও অলরেডি চলে যাবে, 90 কিমি পার হয়েই চলে যাবে, তখন তার ঘোড়া পরিবর্তন করার কোনো দরকার নেই। তাহলে ওকে 12বার কিন্তু ঘোড়াটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে 12বার, 13বার নয় কিন্তু, ঠিক আছে, এই হিসাবটা মনে রাখবে। তাহলে এই 12বার ওকে চেঞ্জ করতে হলো, তো একবার ঘোড়া পরিবর্তনের জন্য সময় লাগে কতটুক, 6 মিনিট, তাই তো। 6 মিনিট থামে, বলে দিয়েছে, তাহলে ওকে 12বার থামতে হবে। 12বার ঘোড়া পরিবর্তনের জন্য সময় লাগবে 12 গুণন 6 মিনিট সমান সমান 6 বারং 72 মিনিট। তো এই 72 মিনিট মানে কি, 1 ঘন্টা, 72 মিনিট মানে কি 60 মিনিট আর হচ্ছে 12 মিনিট, তাই তো। তাহলে 1 ঘন্টা 12 মিনিট, এই সময়টা ওর এক্সট্রা লাগবে, যেহেতু ও 7 কিমি পর পর গিয়ে ঘোড়াটাকে চেঞ্জ করছে, যার জন্য 6 মিনিট করে ওর সময় লাগছে। তাহলে এই 1 ঘন্টা 12 মিনিট এটা ঘোড়া পরিবর্তনের জন্য সময় লাগছে, আর হচ্ছে 5 ঘন্টা ওর অলরেডি সময় লাগতো এখানে এতটুকু যাওয়ার জন্য। তাহলে টোটাল মোট সময় লাগবে কতটুক, মোট সময় লাগবে, অর্থাৎ 90 কিমি পথে যেতেও সময় লাগবে 5 ঘন্টা, প্লাস হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট।
সমান সমান হচ্ছে 6 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে, তো অ্যান্সার দেখো এই 6 ঘন্টা 12 মিনিট। বোঝা গেল অঙ্কটা? সিম্পলভাবে বলে দিলাম। প্রথমে আমি কি বললাম, প্রথমে যদি এই কন্ডিশনটা না থাকতো তাহলে লোকটা কতটা সময় লাগতো, 5 ঘন্টা বের করে নিলাম। এবার যেহেতু থামে 7 কিমি পরপর গিয়ে থামে, তাহলে ওকে কতবার থামতে হবে, অর্থাৎ ঘোড়াটা পরিবর্তন কতবার করতে হবে, 12 বার করতে হবে। ঠিক আছে, 13 বার নিশ্চয়ই না, 12 বার করতে হবে। তো এই 12 বার করার জন্য একবারের জন্য 6 মিনিট ওর থামে, তাহলে 12 বার জন্য 72 মিনিট ওকে থামতে হবে, 72 মিনিট। এবার 72 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 5 ঘন্টা তো সময় লাগতোই। 5 ঘন্টা প্লাস হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট, এই হলো টোটাল 6 ঘন্টা 12 মিনিট। তাহলে 90 কিমি পথ ও কতক্ষণ যাবে, 6 ঘন্টা 12 মিনিটে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ, খুব সিম্পলভাবে বলে দিলাম। এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেছে, সেই আসা অঙ্কগুলোই কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরা অঙ্কগুলোর সাহস পাও যে কীরকম সিলেবাস আসে, কীরকম অঙ্কগুলো আসে, কীরকম টাফ অঙ্কগুলো আসে, সেটা তোমাদের নলেজ যেন থাকে, যেন তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এই ধরনের অঙ্কগুলো আসে, তাহলে তোমাদের একটা মনের মধ্যে সাহস তৈরি হবে। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থেকো, নেক্সট আরেকটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে।